এ কেমন এক অদ্ভুত বাংলাদেশ, যেখানে সবাই সবার জন্য, তাই না? কি শান্তি লাগছে, কি মায়া লাগছে। এতদিন দেখতাম মানুষ টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, আর আজ দেখছি মানুষ টাকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এর থেকে ভালো আর কি হতে পারে? এত গভীর ভালোবাসা। যারা বলেছিল আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম, তাদের বলছি হ্যাঁ, আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম। আর হ্যাঁ, আরও কিছু ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যারা এই মুহূর্তে ব্যবহৃত কাপড় চোপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন তাদেরকে, আপনারা এটা মাথায় রাখবেন, আপনারা যাদের কাপড় চোপড় দিচ্ছেন তারা কিন্তু ভিক্ষুক নয়। যাদের কাপড়গুলো দিচ্ছেন তারা যেন মনে করে এটা আমারই কাপড়। যেমন একজন ভাই প্রয়োজনে আরেকজন ভাইয়ের কাপড় চোপড় পরে নেয়, বা বোনেরা পরে থাকে একজনের কাপড় আরেকজন, ঠিক সেইভাবেই বিতরণ করবেন মন থেকে। দয়া করে কেউ ছেঁড়া ফাড়া কাপড় বা পোড়া কাপড় সেখানে দিবেন না, কারণ সেখানে কিন্তু সেলাই করার মতো কোনো অপশন নেই। এমন কিছু দেবেন না যাতে দোয়া পাওয়ার বদলে বদদোয়া পাওয়া হয়। বর্তমানে যারা বিপদে আছেন তারা হচ্ছে আমাদেরই মা বাবা, ভাই বোন, ফুফু ফুফা, খালা খালু বা আত্মীয় স্বজনের মতো। তারা আমাদের দেশের মানুষ, তারা আমাদের বাংলার মানুষ। বর্তমান পরিস্থিতি তারা অনেকটাই অসহায়, তাই আমরা যে যেভাবে পারবো সকলে তাদের পাশে দাঁড়াবো, আর যতটুকু পারবো পরিস্থিতির মতো করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। অবশ্য এখন আমাদের টিএসসি ওইখানে ভাই বোনেরা দেখাই যাচ্ছে, সেখানে প্রায় 1,26,00,000 টাকার মতো প্রায় কালকে রাত পর্যন্ত মানে ভালো অ্যামাউন্ট একটা হয়েছে, যেটা দিয়ে ওনারা ত্রাণের ব্যবস্থা করছেন। আর এছাড়া তো অনেক মানুষই ত্রাণ নিয়ে ওইখানে দিয়ে আসছে, মানে যে যেভাবে পারছে, বাচ্চারা পর্যন্ত হজের টাকাগুলো দিয়ে সেখানে দিয়ে আসছে, ব্যাংকে জমানো টাকাগুলো দিয়ে আসছে। এক বোন তো এমনও দেখেছি আমি, যে নিজের কানের দুলটা খুলে সেখানে দিয়ে আসছে, কারণ তার অন্য কিছু দেওয়ার মতো তৌফিক ছিল না। সে তার কানে একটা দুল ছিল, সেটা ছিল তার শেষ সম্বল, সেটাও সে ওইখানে দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এরকম একটা বাংলাদেশই চেয়েছিলাম, আমাদের স্বাধীন দেশ। আমরা গর্ব করতে পারি এই দেশকে নিয়ে এখন। আর সবাইকে আবারও একটা কথাই বলবো, যে আমরা সবাই যাতে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখন অ্যাভয়েড করব, হাইড করব। আমরা যেন সেই প্রোডাক্টগুলো এখন ব্যবহার না করি, কারণ আমাদের বাংলাদেশের প্রোডাক্ট দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই সবার মতো এখানে হেল্প করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।